আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবার এনে আমরা আমাদের মেডিসিন পর্ব নিয়ে এসে বললাম। আজকে আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আমরা প্লাটিনা মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা যেকোনো মেডিসিন শুরু করার আগে যে জিনিসগুলো আমরা জেনে নিই। প্রথমত আমরা জানার চেষ্টা করি এই মেডিসিনটা কি থেকে তৈরি হয়েছে। তো সেই হিসেবে আমরা যখন বলতে যাব যে মেডিসিনটা কি থেকে তৈরি হয়েছে, যে প্লাটিনাম, হ্যাঁ, প্লাটিনাম নামক এক মিনারেল সোর্স থেকে এই মেডিসিনটা তৈরি হয়েছে। তো আমরা যখন এর সোর্স জানতে চাই সেটা হলো মিনারেল সোর্স। এবং এই মেডিসিনটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় হাইপার সেক্সুয়াল যে পেশেন্ট গুলো তাদের ক্ষেত্রে। এদের যৌন উদ্দীপনা খুবই বেশি এবং এই মেডিসিনটা যখন প্রয়োগ করা হয়েছে, হ্যাঁ, জিঙ্কাম মেটাল তো আছে, কিন্তু এর থেকে আরো বেশি প্লাটিনামের হাইপার সেক্সুয়াল। এবং এই মেডিসিনের যখন আমরা জানার চেষ্টা করি যে সোর্স কি, প্লাটিনা এই হলো সোর্স এবং মিনারেল সোর্স। এটা কাতরতা হলো প্রচুর গরম কাতরতা। এতদিন পর্যন্ত আমরা যতগুলো মিনারেল সোর্স দেখছি তারা কি সকলেই কি, এরা চিনি পেশেন্ট পাইছে বেশি, কিন্তু প্লাটিনা মেডিসিন এরকম একটা মেডিসিন এর মধ্যে গরম কাতরতা প্রচুর, প্রচুর গরম করে ওদের। এবং এদের মধ্যে মাইজোম আমরা পেলাম সোরা, সাইকোটিক এবং সিফিলিটিক। সোরা, সিফিলিস, সাইকোসিস, এই তিনটা মাইজোম আমরা পাইছি। টেস্ট হলো স্ত্রী জননাঙ্গর উপর খুব ভালো কাজ করে, এবং রেকটাম যেখান থেকে স্টুল বের হয় এখানে ভালো কাজ করে, স্নায়ুর উপর ভালো কাজ করে এবং মস্তিষ্কের উপর ভালো কাজ করে। হ্যাঁ, এই ছিল এদের মোটামুটি একটা পরিচয়। এবং একে যদি আমরা এক কথায় জানার চেষ্টা করি যে প্লাটিনা মেডিসিনকে আমরা এক কথায় কিভাবে জানবো, তাহলে এর কিওয়ার্ডস হলো হাউটি, অহংকারী। এরা খুব অহংকারী হয়, নিজেদের নিয়ে প্রচুর অহংকার করে। তার অনেক কিছু আছে, তার জমি জমা আছে, তার টাকা পয়সা অনেক কিছু, বা যতটুকু আছে এর উপর কথা কথা যখন বলে গর্ব নিয়ে কথা বলে, দাম্ভিকতা নিয়ে কথা বলে। ঠিক আছে? এবং হাইপার সেক্সুয়াল, প্রচুর সেক্স। তাদের শরীর অল্প ধরলে একটা শরীর উত্তেজনা এসে পড়ে, এরকম একটা সেক্স শরীর। এবং ইগোটিস্টিক্যাল, স্বার্থপর, আত্মম্ভরি। ইগোটিস্টিক্যাল মানে কি? স্বার্থপর, আত্মম্ভরি, ইগোটিস্টিক্যাল। এবং এইগুলো হলো তার কিওয়ার্ড ছিল। তো কিওয়ার্ডস গুলো কি কি দেখো, মেন্টাল সিমটমস গুলো তো কিওয়ার্ডস গুলো বেশি এখানে আনা হয়েছে। এক হলো ইগোটিজম, আত্মম্ভরি, অহংকারী, ইগোটিস্টিক্যাল, সেটা হলো স্বার্থপর, আত্মম্ভরি। তারপর আমরা যখন মেন্টাল সিমটমস এর দিকে আগাই, আহ, আমরা এটা মেন্টাল সিমটমস গুলো বলার আগে আমরা আবার একটু প্রথম থেকে একটু রিভিশন। প্লাটিনা মেডিসিনটা একটা মিনারেল সোর্স থেকে তৈরি করা হয়েছে এবং এর যে মিনারেল সোর্স সেটা হলো প্লাটিনাম। ঠিক আছে? এবং এর যদি জানার চেষ্টা করি যে এর কাতরতা কি, প্রচুর গরম কাতরতা, গরম একদমই সহ্য করতে পারে না। যদি এর ক্রিয়াস্থল জানার চেষ্টা করি তাহলে স্ত্রী জননাঙ্গের উপর বা শুধু জননাঙ্গের উপর, সেটা পুরুষ স্ত্রী যেটাই হোক, স্ত্রী জননাঙ্গের উপর ভালো বেশি কাজ করে। এবং মলাশয়, এখান থেকে মল বের হয়। তারপর তোমার মন এবং মস্তিষ্কের উপর খুব ভালো কাজ করে। এর যখন আমরা আহ মায়াজম জানার চেষ্টা করি, সোরা, সিফিলিস, সাইকোসিস, তিনটা মায়াজম আছে। যদি এর কিওয়ার্ডস এক কথায় যদি এই মেডিসিনটা আমরা জানতে চাই, তাহলে এই মেডিসিন আমরা জানার জন্য বলবো এর মধ্যে অহংকার বেশি, আত্মম্ভরি বেশি, এবং সে নিজে নিজে খুব গর্ব করে। হ্যাঁ, এবং তার মধ্যে ইগো বেশি। হ্যাঁ, ইগো নিয়ে কথা বলতে চায়, দাম্ভিকতা বেশি, পাশাপাশি প্রচুর হাইপার সেক্সুয়াল। এই ছিল তার কিওয়ার্ডস। এখন যদি আমরা তার মেন্টাল সিমটমস এর দিকে আগাই, যে হাউটি মানে জানলাম অহংকারী, এবং কন্টেমশিয়াস, কন্টেমশিয়াস, সেটার অর্থ হলো ঘৃণাপূর্ণ, সবকিছু জাঁকজমকপূর্ণ চায়, ঘৃণাপূর্ণ এবং সবকিছু জাঁকজমকপূর্ণ চায়। এবং এর পাশাপাশি হলো ইগোটিজম, তারপর হলো নিমফোমেনিয়া, অতিরিক্ত হাইপার সেক্সুয়ালিটি যাকে বলে এই পেশেন্ট। আর লেসিবিয়াস, লুচ্চা টাইপের হয়। লেসিবিয়াস মানে আর একটু লুচ্চা টাইপের হয়। এবং রিলিজিয়াস অ্যাফেকশনস অল্টারনেট উইথ সেক্সুয়াল এক্সাইটমেন্ট, তার মধ্যে রিলিজিয়াস মন মানসিকতা আছে এবং এর পাশাপাশি তার সেক্সুয়াল চিন্তা ভাবনা প্রচুর। দেখা যায় এর একটু ধার্মিকও হয় এই পেশেন্টগুলো। ঠিক আছে? এবং ডিসপোজিশন টু মাস্টারবেশন, প্রচুর মাস্টারবেশন করতে চায়। হ্যাঁ, মাস্টারবেশন ছাড়া সে চলতেই পারে না, এমন একটা অবস্থা। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি এলিমেন্টস ফ্রম গ্রিফ, ভয়, কিসের ভয় এরকম হইতে পারে তার এই সমস্যাগুলো? আহ, যখন সে ব্যর্থ ভালোবাসা হয়, ভালোবাসায় সে যে নিজের জীবনকে আগায় নিতে পারে নাই, ব্যর্থ হওয়ার পর থেকে তার এই সমস্যাগুলো হইতে পারে। ডিসঅ্যাপয়েন্টেড লাভ বা ডিসঅ্যাপয়েন্টেড গ্রিফ। এবং ফেয়ার্স অফ ডেথ, সে তার রোগ নিয়ে ভয় পায়, মরণ নিয়ে ভয় পায়, এবং জিন ভূত নিয়েও সে ভয় পায়। সামথিং উইল হ্যাপেন, সে মনে করে তার হাজবেন্ডের কিছু একটা হয়েছে, কিছু একটা হয়ে যাবে, সে তার হাজবেন্ডকে মারতেও যায়, এরকম একটা মানসিক দিক থেকে অবস্থা। তো মূলত আমরা মেন্টাল সিমটমস এর দিকে যেই জিনিসগুলো আমরা বেশি ফোকাস করবো সেটা হলো নিম্ফোমেনিয়া, তারপর ইগোটিজম, অহংকার বেশি, হাইপার সেক্সুয়ালিটি,
প্রচুর মাস্টারবেশন করে, এগুলো আমরা মূলত রোগ। বাকি হলো তার রোগ নিয়ে একটু ভয় পায় এবং খুব বড় কিছু মনে করে তার রোগটা নিয়ে। এগুলো কয়েকটা নিলেই হয়, অহংকারী, দাম্ভিকতা বেশি থাকে। এখন যদি আমরা এর ফিজিক্যাল সিমটমস এর দিকে আগাই, সর্বপ্রথম এক্সেসিভ ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার, দ্যাটস ওয়াই ইনভলান্টারি অর্গাজম অর ইভেন কনভালশন। আর এত সেক্সুয়াল মানে এক্সাইটমেন্ট, তার শরীরে একটু কেউ যদি ধরেও, হ্যাঁ একটু হাতায়ও দেয়, তবুও তার নিচ দিয়ে পানি, হ্যাঁ সোজা লাফ দিটা তার এত অর্গাজম হয়। অর্গাজম মানে কি, তার কাম রস বা বীর্য রস বের হয়। ছেলে হোক পুরুষ হোক, তার শরীরে একটু ধরলে দেখা যায় যে প্রচুর সেন্সিটিভ, বা পেনিসিলিটিতে একটু টাচ লাগলেই, তার হাত নিজের লাগলেই তার অবস্থা খারাপ হয়, মানে এমন একটা হাইপার সেক্সুয়াল। তো এই জন্য আমরা এই মেডিসিনটাকে বেশিরভাগ আমরা মনে রাখি এই হাইপার সেক্সুয়ালিটি। এবং পেইন, তার যে পেইনটা, তার ব্যথাটা, ক্রেম পেইন, হ্যাঁ কন্ট্রাকশন কন্ট্রিকশন। আচ্ছা কন্ট্রাকশন এবং কন্ট্রিকশন কে পারে মানে, আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু কন্ট্রাকশন কন্ট্রিকশনের মধ্যে পার্থক্য হলো হাড়ের সাথে মাসেল আর মাসেলের সাথে টেন্ডন। এখানে কন্ট্রাকশন কন্ট্রিকশন দুইটা কথা, ওইখানে গিয়ে পার্থক্য, এটা আমি আমি মানে দুইটা কি বলে ডিফারেন্স ডিফারেন্স। হ্যাঁ দুইটা ডিফারেন্স আমি দেখছি, অনলাইনে সার্চ দিয়েছিলাম, তখন দেখছিলাম হাড়ের সাথে মাসেলের যে একটা কন্ট্রাকশন বা কন্ট্রিকশন যে কোনো একটা, এবং টেন্ডনের সাথে মাসেলের একটা, মাসেল থেকে মাসেল এরকম, এই দুইটাকে কন্ট্রাকশন কন্ট্রিকশন দ্বারা আলাদা করা। কোন দিছে আমার? আচ্ছা ঠিক আছে, এইভাবে আলাদা করা। ইনভলান্টারি এক্সটেন্ডিং টু, তার যে এই ব্যথাটা, হ্যাঁ এক্সটেন্ড টু ব্যাক, তার কোমর থেকে ব্যথাটা নিয়ে কোথায় যায়, হাড় থেকে ব্যথাটা কোমর পর্যন্ত যায়। যে কোনো ব্যথা কোমর পর্যন্ত যায়। পেন গ্রাজুয়ালি আস্তে আস্তে আসে, আবার আস্তে আস্তে যায়। মাথা ব্যথা হঠাৎ করে আসতে আসতে হঠাৎ করে যেয়ে যাচ্ছে। তো এই পেশেন্ট গুলার আসলে মেন্টাল সিমটমস গুলো নেওয়া খুব কঠিন হয়ে যায়, কারণ সবাই তো নিজের সেক্সুয়াল অ্যাক্টিভিটি গুলো বলতে চায় না, লজ্জা পায়। এই জন্য এটাকে ধরা অনেক কঠিন হয়। আমার অনেকে বলেও যে তার প্রচুর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, প্রচুর তার হাইপার সেন্সিটিভ সেক্সের দিকে। এবং তারপর দেখা যায় নামনেস, তার শরীর একটু অবশ অবশ টাইপের হয়ে থাকে, সেটা মুখও হইতে পারে, স্পেশালি ফেস। মুখটা এক পাশ অবশ হয়ে থাকবো বা দুই পাশে মুখটা কেমন অবশ অবশ টাইপের হয়ে থাকে। নামনেস বা যে কোনো একটা শরীরের একটা জায়গা, ছোট একটা জায়গা, হাত পা আঙ্গুল যে কোনো একটা অবশ হয়ে থাকে। হুম। ফাইল সি। আচ্ছা তারপর হলো দেখো, সেন্সেশন, বেন্ডিং সেন্সেশন অ্যারাউন্ড এফেক্টেড পেইন, যেখানে তার ব্যথা করে শরীর, যেখানে ব্যথা ব্যথা এরকম মনে হবো কোনো কিছুতে ব্যান্ডিং সেন্সেশন, অর্থাৎ কোনো যে একটা চাপ দাও দুইটা আছে। এই বেন্ডিং সেন্সেশন একটা মেডিসিনের মধ্যে আছে, সেটা হলো ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোরাস। এই মেডিসিনটা কোথা থেকে তৈরি হয়েছে? অ্যালোভেরা মেডিসিন, অ্যালোভেরা থেকে না, ক্যাকটাস, মানে ক্যাকটাস থেকেই তৈরি হয়েছে। ক্যাকটাস তো আলাদা একটা গাছ, সরি, ক্যাকটাস থেকেই তৈরি হয়েছে। এর যে হার্টের যে সমস্যাগুলো থাকে, ব্যান্ড সেন্সেশন, মনে হয় কোনো কিছু দ্বারা চাপ দাবি ধরে আছে, বা শরীরে যে কোনো একটা জায়গা ব্যথা তৈরি হলে মনে হয় ব্যান্ড সেন্সেশন, চাপ দাবি ধরে আছে, এরকম ব্যথা থাকে। তো প্লাটিনামের মধ্যে এই সেম জিনিসটা পাইলাম। প্লাটিনার মধ্যে টিউমার্স হয় বিভিন্ন জায়গায়, ঠিক আছে, এটা কিন্তু খুব লক্ষণ। এবং অনেক পেশেন্ট আসবে তোমার টিউমার, তখন এই হাইপার সেক্সুয়ালিটি যদি তার মধ্যে দেখো, তখন প্লাটিনা মেডিসিনটা কিন্তু তুমি ইউজ করতে পারো। তার এই টিউমারটা ওভারির মধ্যে হয়, জ্বরের ওভারির মধ্যে হয়, এমনকি তার টেস্টিসের মধ্যেও হইতে পারে, এবং এক্সটার্নাল জেনিটালিয়া ওইখানে টিউমার হইতে পারে, মানে তার পেনিস বা জেনিটালিয়া, মেয়েদের যৌনাঙ্গের আশেপাশে কি টিউমার বা ছোট ছোট ম্যাস্টেস এগুলো হইতে পারে, ওয়াটস হইতে পারে, টিউমার হইতে পারে। এবং এরা প্রচুর সেন্সিটিভ থাকে, জেনিটালিয়া গুলো খুব সেন্সিটিভ থাকে, ধরলে খুব স্পর্শকাতর হয়ে যায়। আচ্ছা, এবং তার বাথরুমটার ধরনটা এরকম মনে রাখতে হবে, এটা খুব পিকুলিয়ার। সেটা হলো তার বাথরুম করলে পাশার সাথে লাগিয়ে থাকে কাদার মতো, এবং যে মাঠ যখন বাথরুমটা যখন নিচেও পড়ে, যখন কমোডের মধ্যে পড়ে, কমোডের মধ্যে লাগিয়ে পানি দিয়ে ঢাললেও যায় না, মানে এমন নরম হয়ে যায়, এমন পাতলা। এই টাইপের বাথরুম গুলা দেখলে কি তখন প্লাটিনার কথা মনে করো। এরকম লাগিয়ে থাকে, এরকম আরো অনেক মেডিসিন আছে। বাথরুমটা একদম ক্লে লাইক থাকে। আচ্ছা তারপর হলো কোয়েশন, যখন সে ওই ব্যক্তিগুলা যখন কোয়েশন সঙ্গমে যায়, তখন অতিরিক্ত হাইপার সেক্সুয়ালিটির কারণে সহ্য করতে পারে না। প্রচুর মানে স্পর্শকাতর, তো যখন প্রবেশ করানো হয় তখনই তার অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা তার এরকম একটা অবস্থা হয়েছে, তার ধরলেই তার প্রচুর সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং এক্সাইটমেন্ট বেড়ে যায়, এবং সাথে সাথে দেখা যায় সে তার হাজবেন্ডকে সরায় দেয়, মানে এরকম একটা কোয়েশন করতে পারে না, সঙ্গম করতে পারে না। এবং তার ওইখানে চুলকানিও হয় প্রচুর, জনিত চুলকানি থাকে, আক্ষেপ হয়ে যায়, এমনকি সেক্স করতে করতে অনেক মেয়েরা আক্ষেপ খিচুনি দেয়, এত সেক্সুয়াল
হাইপার সেন্সিটিভিটি। ওর সাথে সেক্স করতে করতে ওই মেয়ের খিচুড়ি উঠে যায়। তার প্রচুর হাইপার সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তারপর এখানে যদি আমরা মেন্সের দিকে তাকাই, মেন্সটাও খুব ইকুয়ালি। সেটা হলো ডার্ক ব্ল্যাক ক্লোটেড, হ্যাঁ, এবং চুলকায়, একটা গন্ধ থাকে। প্লাটিনাম মেডিসিনের যে যারা এগুলো আছে তাদের মেন্স গুলা কালো হয়, মেন্স গুলা কালো হয় প্রচুর, ডার্ক হয় প্রচুর, এবং এগুলো ক্লোটেড এবং দলা দলা আকার থাকে এবং প্রচুর বের হয়, এবং মনে হয় তার জরায়ু থেকে সবকিছু বের হয়ে আবার আয় করতেছে এরকম মনে হয়। তো এগুলো মোটামুটি ছিল, এবং কনস্টিপেশন তো বললাম যে একদম একটা মলদার আটকে গেছে এরকম মনে হয়। তো এগুলো হলো মোটামুটি কি এর মোটামুটি ফিজিক্যাল সিমটমস এর মধ্যে। আমরা যদি এগুলো আবার একটা টান দিই, যে মেন্টাল সিমটমস এর মধ্যে কি আছে, ইগোটিজম আছে, হ্যাঁ, তারপর এর পাশাপাশি কি ইগোটিজমের পর আর কি কি হাউটি আছে, তাহলে অহংকার আছে, দাম্ভিকতা আছে, এবং হাইপার সেক্সুয়ালিটি আছে, নিমফোমেনিয়া আছে, এবং এর পাশাপাশি হস্তমৈথুন করতে চায় প্রচুর। এই জিনিসগুলো তার মধ্যে আছে। আচ্ছা, এবং সে তার রোগ নিয়ে ভয় পায়, মনে হয় এই রোগ আরো খারাপের দিকে যাবে, এই জিনিসগুলো থাকে। যখন ফিজিক্যাল সিমটমস এর দিকে আগায়, যে প্রচুর সেক্সুয়াল এক্সাইটমেন্ট তার শরীরের মধ্যে, এবং প্রচুর হাইপার সেন্সিটিভিটি ইন দ্য জেনিটাল এরিয়া। ধরলে বা কেউ একটু শরীরে হাতে দিল, তার শরীরে কি বীর্য রস বের হয়ে যায়, এমন একটা অবস্থা। এবং তার শরীর যে ব্যথা বেদনা গুলা, ক্র্যাম্পিং পেইন, মানে কামড়ানো ব্যথা একদম, এবং মনে হয় কোনো কিছু দ্বারা একটা চাপা ধরে আছে, এবং শরীরের বিভিন্ন জায়গায় অবশ হয়ে আছে, পাড়া অবশ হয়ে গেছে, আঙ্গুলটা অবশ হয়ে গেছে, আমার এই আঙ্গুলটা অবশ হয়ে গেছে, আমার এই পাড়া অবশ হয়ে গেছে, অনেক সময় বলবো যে অবশ হয়ে গেছে, তবদা লাগে। বেশিরভাগ তাদের অবসাদে মুখের জায়গাটা। এবং এই যখন এদিক দিয়ে আমরা যখন অল্প কথা জানলাম, এখন আমরা যদি বাথরুমের দিকে তাকাই, এর বাথরুমটা ক্লে লাইক, কাদার মতো বাথরুমে যে লাগিয়ে থাকে, হ্যাঁ, তার রেকটাম অংশের মধ্যে লেগে থাকে, এবং সহজে বের হইতে চায় না, এত কাদা, যখন নিচেও পরে কমোডের সাথে পানি ঢাললো যাইতে চায় না, এরকম ভাবে কাদার মতো লাগিয়ে থাকে। ঠিক আছে। এবং এর মেন্সটা কিরকম, ক্লোটেড টাইপের থাকে, ডার্ক ক্লোটেড ব্ল্যাক, হ্যাঁ, দলা দলার মতো বাইরে, এবং এখানে দুর্গন্ধ থাকে, চুলকানি থাকে। ঠিক আছে। আর এর পাশাপাশি হলো তোমার যে আরেকটা কি, যে টিউমাস, তার ওভারির মধ্যে টিউমার হতে পারে, জেনিটালিয়ার মধ্যে টিউমার হতে পারে, ওভারিয়ান সিস্ট হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলা তার ওভারির আশেপাশে এবং শরীরের বিভিন্ন জায়গায় টিউমার গুলো থাকতে পারে, এই টিউমার গুলো থাকে। এই ছিল মোটামুটি প্লাটিনার মোটামুটি একটা ধারণা, আশা করি খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝে আসছে। এবং এর পাশাপাশি আমরা মডালিটিস দিয়ে এটাকে আমরা শেষ করে দিব এখন। যে এর মডালিটিস কি, অ্যাগ্রাভেশন কিসে হয়, সে যখন শুয়ে থাকে তার তখন সমস্যাগুলো বাড়ে, এবং পজিশন যখন করে সঙ্গমকালে তার সমস্যাগুলো বাড়ে। এখন কিসে কমে, সেটা হলো মোশন, যখন হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি মোশন বা নড়াচড়া করলে তখন তার সমস্যাগুলো কমে, এবং ওয়েদার ভেজা আবহাওয়ার মধ্যে তার সমস্যাগুলো কমে। তার মানে হাঁটাহাঁটি এবং চলাফেরা করলে এবং একটু নড়াচড়া করলে তার সমস্যাগুলো করে, এবং ভেজা আবহাওয়া, একটু গরম কাতর ভেজা আবহাওয়া তার একটু ভালো লাগে। ঠিক আছে। তো আজকে মেডিসিনটা এতটুকুই। আশা করি তোমাদের খুব ভালোভাবে মেডিসিনটা বুঝে আসছে। আরো বিস্তারিত জানার জন্য যে নোট দিচ্ছে, ওই নোটটা পড়লে আরো সুন্দরভাবে জানা যাবে। এখন আমরা এগুলোকে রুব্রিকে রূপান্তর করবো, তাহলে আরো সুন্দর এই বিষয়ে বিস্তর ধারণা পাবো। তো আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লেগেছে। প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করুন, লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।